হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শান্তস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাছ পাকা আমের প্যানকেক রেসিপি। দুর্দান্ত স্বাদের খেতে বন্ধুরা। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া কখনোই এগোনো সম্ভব না বন্ধুরা। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাব রেসিপিটি করার জন্য রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। আর আমি এখানে নিয়েছি আম, ফলের রাজা আম, দুর্দান্ত স্বাদের তাজা তাজা আম, গাছ পাকা হিমসাগর আম। দেখে বুঝতে পারছেন, একদম লাল লাল সুন্দর দেখতে, খেতেও ততটাই সুন্দর মজার। তো বন্ধুরা, এই গাছ পাকা আম দিয়ে আজকে আমি প্যানকেক করব, দুর্দান্ত স্বাদের খেতে। প্রথমে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আম দুটো ছিলে নিয়েছি আর এরকম একটা ট্রেচারের সাহায্যে আমি এগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব আম খোসা থেকে। আমের পাল্সটা বার করে নেব আম থেকে। একদমই গাছ পাকা আম। দেখে বুঝতে পারছেন, এই যে পাল্সটা বার হচ্ছে। এভাবে আমি সমস্ত আমের পাল্সটা বার করে নিচ্ছি। আমের পাল্সটা বার করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি। আম মিষ্টি যেমন সেই বুঝেই চিনিটা দিতে হবে, আমি সেই বুঝেই চিনিটা দিচ্ছি। আমার আমটা একটু বেশি মিষ্টি, তাই এই চিনি দেবো, আর চিনি দেবো না, এতে আমার হয়ে যাবে। আপনারা আমের মিষ্টিটা বুঝেই চিনিটা দেবেন। এবার ভালো করে এটাকে একটু এর সঙ্গে মাখিয়ে নেব চিনিটা। আমি হাত দিয়েই করছি, আপনারা হ্যান্ড ওয়াশ দিয়ে করতে পারেন। চিনিটা আগে করে এভাবে মাখালে গুলে যাবে। এই যে দেখেন জল জল হয়ে যাচ্ছে এই চিনিটা গুলে। আর গুঁড়ো চিনি হলে পরে দিলেও অসুবিধা নেই। চিনিটা অনেকটাই গলে গেছে। এবারে আমি এরকম একটা কাপে নিয়েছি 1 কাপ সুজি। যতটা লাগবে ততটাই দেবো, বেশি দেবো না, পরিমাণ বুঝে বুঝে দেবো। সুজিটা দিয়ে মেখে নেবো এভাবে। পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এভাবে। আর ভালো করে আগে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে যাতে সুজিটা ফুলে যায় আর আমের সঙ্গে মিশে যায়। আমার এটা মাখা হয়ে গেছে। এবারে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি বন্ধুরা। আধা ঘন্টা পর ফিরে আসছি। আধা ঘন্টা পর ঢাকনাটা আলগা করে দেখে নিচ্ছি। অনেকটাই মোটা মোটা হয়ে গেছে সুজিগুলো ফুলে। এবার আমি হাত দিয়ে আর করবো না, এদিকে একটু নেড়ে নিচ্ছি ভালো করে। দু চামচ মতো, এই চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে, সুন্দর লাগবে খেতে। পাকা আমের একটা ভুরভুরে সেন্টই আলাদা, দারুণ সুন্দর একটা সেন্ট বার হয়েছে। অনেকটা বেশ ঘন ঘন মনে হচ্ছে, আর লাগবে না। আমি এতেই আমার হয়ে যাবে 2 চামচ ময়দা দিয়ে। এটা আমি করে নেব এবারে। আর লবণ আর মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। এটা মোটামুটি হয়ে গেছে। প্যানকেক করার জন্য চলে যাব উনানের কাছে। একটা প্যান উনানে বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি। আর আমি এই রেসিপিটা করব পুরোপুরি সরিষার তেলে। আপনারা যে কোনো রান্নার তেলে করতে পারেন।
হালকা একটু তেল দিয়ে দিয়েছি, আর তেলটা এভাবে ছড়িয়ে নিচ্ছি প্যানের গায়ে। ভালো করে প্যানটা হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে দিয়ে দেবো কেকগুলি। এরকম একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে দিয়ে দেবো কেকটা। একটা দিয়েছি, আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে ছড়িয়ে দিচ্ছি, বড় করে দিচ্ছি। সাইজ মতো করতে পারেন, একটাই দিতে পারেন একবারে প্যানে, আবার বড় করেও করতে পারেন এর থেকেও। আমি এই সাইজের করছি প্যানকেকগুলি। দুপিট উল্টে হয়ে গেছে, কেকটা তুলে নিচ্ছি। এমন হয়েছে, দুর্দান্ত স্বাদের খেতে বন্ধুরা। আবার দিয়ে দিচ্ছি ঠিক সেমভাবে। বড় সাইজও করতে পারেন, আবার ছোটো সাইজও করতে পারেন। আমি এরম সাইজের করছি সব কটা। দুর্দান্ত স্বাদের খেতে হয়, বাচ্চাদের এভাবে টিফিনও করে দেওয়া যায়, আর এটা খুব সহজে হয়ে যায় এবং খুব মজারও। এটা স্বাস্থ্যকর, কারণ গাছ পাকা আমের। মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, হাই হিটে জাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম টু লো আঁচে করলে সুন্দরভাবে হয়ে যাবে এবং কাঁচা থাকবে না। উল্টিয়ে দিচ্ছি, খুব সাবধানে উল্টাতে হবে কারণ খুব নরম। সমস্ত প্যানকেকগুলি হয়ে গেছে ম্যাঙ্গো প্যানকেক বা আমের, গাছ পাকা আমের প্যানকেক। যেমন দেখতে, খেতেও অসাধারণ স্বাদের। ছোট বড় সকলে খুব মজা করে খেতে পারবে। এভাবে ছোট বাচ্চাদের টিফিন করে দিতে পারেন, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই প্যানকেক রেসিপিগুলি যদি ভালো লাগে আপনাদের, তো অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। টাটা।